আমরা প্রতিদিন যে জামাকাপড় পরি তার ছোট্ট একটি অংশ হলো বোতাম। কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের ভিড়ে আজও রাজকীয় অভিজাত্য বজায় রেখেছে হাড়ের তৈরি বোতাম। আজ আমি আপনাদের নিয়ে যাব পাকিস্তানে, যেখানে ফেলে দেওয়া গরুর হাড় থেকে তৈরি হয় অতি মূল্যবান এবং টেকসই বোতাম। যে হাড় আমরা ডাস্টবিনে ফেলে দিই তা কিভাবে দক্ষ কারিগরের হাতে হয়ে ওঠে শিল্পের অংশ। চলুন দেখে আসি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। বোতাম তৈরির প্রথম ধাপটি হলো কাঁচামাল সংগ্রহ ও প্রক্রিয়াকরণ। এই ধাপটি বেশ কঠিন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে গরুর হাড় সংগ্রহ করে কারখানায় আনা হয়। এরপর এই হাড়গুলোকে বড় বড় টব বা কড়াইতে কয়েক ঘন্টা ধরে বিশেষ রাসায়নিক মিশ্রিত পানিতে ফোটানো হয়। এর ফলে হাড়ের গায়ে লেগে থাকা মাংস বা চর্বি পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এবং হাড়গুলো শক্ত ও সাদাটে ভাব পায়। এবং তারপর হাড়গুলোকে শুকানোর জন্য রাখা হয়। পরিষ্কার করা হাড়গুলো শুকানোর পর শুরু হয় কাটিংয়ের কাজ। অভিজ্ঞ কারিগররা ধারালো করাত বা অটোমেটিক ঘূর্ণন কাটিং মেশিনের দ্বারা হাড়ের শক্ত অংশগুলোকে ছোট ছোট টুকরোয় পর্যাপ্ত মাপ অনুযায়ী ভাগ করেন। এরপর এই কাটা অংশগুলোকে বিশেষ ধরনের অটোমেটিক এই শেপিং মেশিনের সাহায্যে খুব স্বয়ংক্রিয়ভাবে বোতামের প্রাথমিক গোলাকার আকৃতি দেওয়া হয়। এই কাজটি খুব সাবধানে করতে হয়, কারণ এখানে সামান্য ভুলের অর্থ হলো পুরো হাড়টি নষ্ট হয়ে যাওয়া। এবার আসল কারুকার্যের পালা, ড্রিলিং এবং নকশা। অটোমেটিক বা হাতে চালিত ড্রিল মেশিনের মাধ্যমে বোতামের মাঝখানে এবং গোটা বোতামে নকশা করা হয়। এরপর চলে নকশা করার পরবর্তী ধাপ। এরপর বোতামগুলিকে এমন ধরনের কেমিক্যালের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আগুনে ফুটিয়ে নেওয়া হয়। ফোটানো হয়ে গেলে তারপর এগুলি দেখতে ঠিক এমন আকার ধারণ করে। এরপর বোতামগুলিতে ড্রিলিং মেশিন দিয়ে 2 বা 4টি নিখুঁত ছিদ্র করা হয়। পাকিস্তানের ঐতিহ্যবাহী এমন কিছু নকশা এই বোতামের উপর ফুটিয়ে তোলা হয়, যা প্লাস্টিকের বোতামে পাওয়া অসম্ভব। ড্রিলিং এবং নকশা হয়ে যাওয়ার পর অপূর্ণ বোতামটির খসখসে ভাব দূর করতে বোতামগুলোকে একটি কাঠের ড্রামের ভেতর বা ফিনিশিং মেশিনের দ্বারা রাসায়নিক এবং কাঠের গুঁড়ো দিয়ে কয়েক ঘন্টা ঘোরানো হয়। ঘর্ষণের ফলে বোতামগুলো কাচের মতো চকচকে হয়ে ওঠে। এই প্রাকৃতিক উজ্জ্বলতা বছরের পর বছর বজায় থাকে, যা হাড়ের এই বোতামের প্রধান বৈশিষ্ট্য। এবং এই বোতামগুলি পরিবেশ বান্ধব। বোতামের সম্পূর্ণ প্রসেস হয়ে যাওয়ার পরে বোতামগুলি দেখতে ঠিক এই রকম হয়। এত সুন্দর বুদ্ধি এবং হাতের কাজ সত্যি অভাবনীয়। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা গরুর হাড় দিয়ে তৈরি। এই বোতামগুলো শুধু পাকিস্তানেই নয়, ইউরোপ এবং আমেরিকার বড় বড় ফ্যাশন হাউসেও রপ্তানি করা হয়। একটি সাধারণ বর্জ্য পদার্থ কীভাবে মানুষের সৃজনশীলতার সম্পদে পরিণত হতে পারে, এই শিল্প তার সবথেকে বড় উদাহরণ। কারিগরদের এই হাড় ভাঙা খাটুনি টিকিয়ে রেখেছে কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যকে। বন্ধুরা, দেখলেন তো একটি ফেলে দেওয়া গরুর হাড় থেকে কীভাবে এত সুন্দর একটি বোতাম তৈরি হচ্ছে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।